রাত তখন প্রায় 1টা। চিত্রানগর স্টেশন, পুরনো, অচল, বছর খানেক ধরে ট্রেন আসে না। তবুও, এক অদ্ভুত রেওয়াজ আছে গ্রামের মধ্যে। প্রতি শুক্রবার রাতে 1টার সময় একটা ট্রেন আসে, কেউ নামতে পারে না, কেউ উঠলে আর ফেরে না। সেই রাতে, শিমুল নামের এক তরুণ ট্রেকার পথ হারিয়ে সেই স্টেশনে পৌঁছায়। সে কিছুই জানে না, রক্তরেল এর গল্প। হঠাৎ ঘড়ি বাজে 1টা। কুয়াশা জমে, বাতি নিভে যায়। দূর থেকে আসে ট্রেনের হুইসেল। কিন্তু আওয়াজটা যেন ট্রেনের না, বরং মানুষের আর্তনাদ। একটা কালো রঙের ট্রেন ধীরে ধীরে এসে দাঁড়ায়। সামনের কোচে লেখা, রক্তরেল 13তম রুট। শিমুল কৌতূহলে ট্রেনটাতে ওঠে। ভেতরে কেউ নেই। শুধু পুরনো রক্তমাখা সিট, ভাঙা কাচ, আর ছেঁড়া টিকিটের টুকরো। ট্রেনের ভিতর হঠাৎ একটি ছায়া এগিয়ে আসে। এক বৃদ্ধ কন্ডাক্টর, যার চোখ নেই। সে বলে, তুই চাইলেই তো আর নামতে পারবি না। শিমুল দৌড়াতে থাকে, দরজাগুলো লক। জানালার বাইরে সে দেখে, ট্রেন চলছে উপরে, রেল লাইন নেই। নিচে দেখা যায় আগুনের নদী আর হাজারো হাত, যেন মৃতেরা ডাকছে। ট্রেন থামে এক জায়গায়। স্টেশন, শেষ নিঃশ্বাস। কিন্তু এই স্টেশন কোনো মানচিত্রে নেই। হতবুদ্ধি নেতানো ফুল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে, চিত্রানগর স্টেশনের সামনে পড়ে আছে এক ছেঁড়া ব্যাগ। আর পাশে লেখা, একবার রক্তরেলে উঠলে, শরীর মাটিতে, আত্মা ট্রেনেই থাকে।